আপনারা সবাই অবগত আছেন যে তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান নিয়ে কাজ করছে এবং 2023 সালের মার্চে এই অত্যাধুনিক স্টেলথ ফাইটার প্রথম সফলভাবে উড়েছে আমেরিকা জেনারেল ইলেকট্রিকের F-110 ইঞ্জিন ব্যবহার করে। কিন্তু তুরস্কের স্পষ্ট লক্ষ্য, তারা চায় কান নিজস্ব ইঞ্জিনে উড়ুক, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। আজকের ভিডিওতে আলোচনা করব কানের জন্য তুরস্কের TF-35,000 ইঞ্জিন কেমন, এই ইঞ্জিন কবে ব্যবহার শুরু হবে, ফাইটার জেট ইঞ্জিন বানানো এত কঠিন কেন, এমনকি টিইআই এর প্রফেসর মাহমুদ আকশিদ কেন বলেছেন জেট ইঞ্জিন বানানো পারমাণবিক বোমা বানানোর থেকেও কঠিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TF-35,000 ইঞ্জিন এখনও নির্মাণাধীন, তবে এটি তৈরি হলে বিশ্বের সেরা 3টি ফাইটার জেট ইঞ্জিনের একটি হবে বলে দাবি করেছেন টিইআই তুসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রি এর জেনারেল ম্যানেজার প্রফেসর মাহমুদ আকশিদ। এই ইঞ্জিনের টার্গেট পারফরমেন্স হচ্ছে প্রতি ইঞ্জিনে ড্রাই থাস্ট 22,680 কেজিএফ এবং আফটার বার্নার থাস্ট 31,750 কেজিএফ। দুটি ইঞ্জিন মিলিয়ে থাস্ট টু ওয়েস্ট রেশিও হবে 2.3। এখন আসি ড্রাই থাস্ট মানে কি। ড্রাই থাস্ট হচ্ছে সেই পরিমাণ ধাক্কা বা শক্তি যা একটি জেট ইঞ্জিন তৈরি করে যখন তার আফটার বার্নার বা অতিরিক্ত জ্বালানি পোড়ানো প্রযুক্তি ব্যবহার করা হয় না। এটি সাধারণ উড্ডয়ন ও চলাচলের জন্য ব্যবহৃত হয়। আফটার বার্নার থাস্ট তখনই হয় যখন ইঞ্জিনে অতিরিক্ত জ্বালানি সরবরাহ করে আগুনের তীব্রতা বাড়িয়ে আরও বেশি শক্তি তোলা হয়। এটি মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহার হয়, যেখানে জেটকে দ্রুত গতিতে যেতে হয় বা হঠাৎ উচ্চতা বাড়াতে হয়। থাস্ট টু ওয়েট রেশিও মানে হলো জেটটি তার ওজনের তুলনায় কত গুণ বেশি শক্তি উৎপন্ন করতে পারে। কানের ক্ষেত্রে এই রেশিও 2.3, অর্থাৎ এটি তার ওজনের তুলনায় 2.3 গুণ বেশি শক্তি উৎপন্ন করতে পারবে, যা এক কথায় ভয়ঙ্কর শক্তিশালী। এবার চলুন দেখি ফাইটার জেট ইঞ্জিন আসলে কতটা শক্তিশালী। ইউএভি বা হেলিকপ্টার ইঞ্জিনের তুলনায় এর পার্থক্য কেমন। টিইআই এর তৈরি টিইআই PD-170 ইঞ্জিন, যা মূলত আঙ্কা ইউএভিতে ব্যবহৃত হয় এবং সেটির পাওয়ার মাত্র 172 হর্স পাওয়ার এবং ওজন প্রায় 160 কেজি। অন্যদিকে TS-1400 হেলিকপ্টার ইঞ্জিন উৎপাদন করে প্রায় 1500 হর্স পাওয়ার। এখন একে তুলনা করলে দেখা যাবে TF-35,000 ইঞ্জিন প্রতি ইঞ্জিনে প্রায় 50,000 পাউন্ড ফোর্স, প্রায় 67,000 হর্স পাওয়ারের সমমান শক্তি উৎপন্ন করতে পারবে, যা একটি ইউএভি ইঞ্জিনের চেয়ে প্রায় 400 গুণ বেশি এবং হেলিকপ্টার ইঞ্জিনের চেয়ে 45 গুণ বেশি শক্তিশালী। শুধু শক্তিই নয়, স্পিড, উচ্চতা, বার্ন রেট, চাপের স্তর সব কিছুতেই ফাইটার জেট ইঞ্জিন অন্যদের তুলনায় কয়েকশো গুণ এগিয়ে থাকে। সূত্র মতে কান 2032 সালের মধ্যে TF-35,000 ইঞ্জিনে উঠতে পারবে। ইতোমধ্যে তুরস্কের কাছে F-110 ইঞ্জিনের স্টক আছে, যা দিয়ে কান এর ইনিশিয়াল প্রোডাকশন চালিয়ে যাবে। ইন্দোনেশিয়া ইতোমধ্যে 48টি কানের অর্ডার দিয়েছে এবং টার্কির লক্ষ্য 2028 সালের মধ্যে ম্যাস প্রোডাকশন শুরু করা। প্রফেসর মাহমুদ আকশিদ বলেছেন, যেহেতু তাদের কানের অর্ডার আছে, সেহেতু তারা যথাসম্ভব তাড়াতাড়ি নিজস্ব ইঞ্জিন বানানোর কাজ শেষ করতে চায়। বিশ্বে মাত্র 5 থেকে 6টি দেশ এমন উন্নত মানের জেট ইঞ্জিন তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন এবং ভারতকে আংশিকভাবে ধরা হয়। তুরস্ক এখন TF-35,000 এর মাধ্যমে এই এলিট ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে। TF-35,000 ছাড়াও টিইআই কাজ করছে TF-6000 ও TF-10,000 ইঞ্জিনের ওপর, যেগুলো ইউএভি ও হালকা ট্যাকটিক্যাল বিমানে ব্যবহারযোগ্য। এছাড়া ইউএভি এর জন্য তারা টিইআই PD-170 পিস্টন ইঞ্জিন এবং হেলিকপ্টারের জন্য TS-1400 টার্বোশ্যাফট ইঞ্জিন তৈরি করেছে। প্রফেসর মাহমুদ আকশিদ বলেন, জেট ইঞ্জিন বানানো ইউরেনিয়াম বোমা বা পারমাণবিক বোমা বানানোর চেয়েও জটিল, কারণ জেট ইঞ্জিন খুব ছোট জায়গায় প্রচুর শক্তি উৎপাদন করে এবং সেই হাই প্রেশার, হাই হিট আর নিখুঁত যান্ত্রিকতা বজায় রাখতে হয়। যে কারণে এই প্রযুক্তি শুধু উন্নত রিসার্চ নয়, বরং বহু বছরের অভিজ্ঞতা ও আর্থিক বিনিয়োগের দাবি করে। TF-35,000 যদি তার টার্গেট অর্জন করতে পারে, তবে এটি শুধু ইঞ্জিন না, এটি হবে তুরস্কের প্রতিরক্ষা ও প্রযুক্তির এক মাইলফলক। প্রফেসর আকশিদ আরও বলেন, এটি এখন আর যদি সম্ভব হয় কিনা সে প্রশ্ন নয়, এটি কেবল সময়ের ব্যাপার। কান নিজস্ব ইঞ্জিনে ওড়া জরুরি, কারণ আমরা দেখেছি তুরস্ক যখন রাশিয়ার কাছ থেকে S-400 ক্রয় করেছিল, তখন তুরস্ককে F-35 চুক্তি থেকে বাতিল করা হয়েছিল এবং F-35 এর আগাম পেমেন্ট করা সত্ত্বেও F-35 দেয়া হয়নি তুরস্ককে। বর্তমানে কান যদি আমেরিকান কোম্পানির ওপর ডিপেন্ডেন্ট হয় অথবা অন্য কোনো কোম্পানির ওপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে ভবিষ্যতে তা তুরস্কের কান প্রযুক্তির অগ্রসরে বাধা হয়ে দাঁড়াতে পারে।
এবং অন্য কোনো দেশের কাছে বিক্রয়ে নিষেধাজ্ঞা পেতে পারে। আর নিজেদের ইঞ্জিনে কান উড়লে অন্য কোনো দেশের উপর তুরস্ককে নির্ভর করতে হবে না। আপনারা কি মনে করেন, কানের কি নিজস্ব ইঞ্জিনে ওড়া জরুরি? এবং কান কি 2032 সালের মধ্যে সম্পূর্ণ দেশীয় ইঞ্জিনে উঠতে পারবে? কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।